টিকটকে এই কেকটার ভিডিও দেওয়ার পর অনেকেই কমেন্ট করছে এবং যেগুলো আমার চোখে পড়ছে বারবার, আপু আপনি কেকের মধ্যে অনেক বেশি ক্রিম দিয়ে দেন। তাই ভাবলাম আজকে আপনাদের কাছে এই বিচারটা চাই। ভিডিওটা ভালো করে দেখুন, বিশেষ করে যারা কেক নিয়ে কাজ করেন বা রেগুলার কেক বানাচ্ছেন, আপনাদের কি দেখে মনে হচ্ছে সত্যি আমি কেকের মধ্যে অনেক বেশি ক্রিম দিয়ে দিচ্ছি? আমি শুরু থেকেই যখন কেক বানাই আমি এমনভাবেই ক্রিমটা দেই কেকের মধ্যে যেভাবে আমি খেতে পছন্দ করি। আমি সাধারণত সব কেকে একই পরিমাণ ক্রিম দিয়ে থাকি, তবে কোনো ক্লায়েন্ট যদি আলাদা করে ক্রিম কম বা বেশি রাখতে চান তো সেক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী সেরকমভাবেই করে দিই। আমি কেকের প্রতিটা লেয়ারে পুরুত্ব অনুযায়ী প্রায় অর্ধেক পরিমাণে ক্রিম দিয়ে থাকি। এতে কেকটা অনেক বেশি ড্রাইও মনে হয় না, আবার শুধু ক্রিমই খাওয়া হচ্ছে এমনও মনে হয় না। অনেককে দেখেছি একদম ক্রিম লেয়ারটা ঠিক ততটুকু দেই যতটুকু কেকের পুরুত্বটা বা কেকের লেয়ারের মোটাটা যতটুকু ঠিক ততটুকু পুরুত্ব করেই ক্রিমটা দিয়ে থাকে, তবে আমি কিন্তু এমন করি না। তো যাই হোক, এটা ছিল 2 পাউন্ড ওজনের একটা ভ্যানিলা কেক। আপু অর্ডার দেওয়ার সময় বলেছিল আপু একটু ক্রিমের পরিমাণ কম রাখেন, তো ওই হিসাবে আমি কিছুটা কমই দিয়েছি। তাই একটা ভিডিও দেখে সবাইকে বিচার করবেন না। আশা করছি আমার অন্য ভিডিওগুলো দেখবেন এবং মতামত জানাবেন। আমরা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে হোমমেড কেক নিয়ে কাজ করছি। আপনারা কেউ যদি আমাদের পেজ থেকে নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ইনবক্সে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা টেস্ট পাবেন। আর আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।